মুখার্জি বাড়ির গয়না বিক্রি করে তুই গণেশ গাঙ্গুলির চিকিৎসা করাবি? তো লজ্জা করে না রে? শ্বশুরের টাকায় বাপের চিকিৎসা করে আবার এত বড় বড় কথা বলছো? 2 পয়সার মুরদ নেই, আবার বাপের চিকিৎসা করাচ্ছে। এমনিতেই তো ভিখিরি। হ্যাঁ, কোনো ফিজই তো পায় না। এখনো পর্যন্ত একটা ভাঙা স্কুটার নিয়ে ঘুরে বেড়ায় আদালত চত্বরে চত্বরে। সমস্ত কাজ না তুমি নিজের হাতে একা করবে। বাপ তো ভিখিরি, আর মা মা ওই ঠোঙা তৈরি করে লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। লজ্জাও করে না। টাকাটা আগে ফেরত দে, ঋণে ডুবে আছিস তুই। আর মা বাবা যখন এখানে থাকবে না, মাথা নিচু করে থাকবে, বুঝেছিস? দরকার পড়লে মা বাবা যখন আসবে পরিবেশনও করবে, জিগিরিও করবে। এক্সকিউজ মি, অ্যাডভোকেট গীতা? কে? আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনি তো অ্যাডভোকেট গীতা। হ্যাঁ। পদ্মর ওই কেসটায় আপনি তো ডিফ্যাক্টো লয়ার ছিলেন। হ্যাঁ। ওই কেসটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল, অনেক লড়াই লড়তে হয়েছিল আপনাকে, তাও আবার কলকাতার নাম্বার 1 লয়ার অগ্নিজিৎ মুখার্জির এগেনস্টে। হ্যাঁ, কিন্তু আপনি কি করতে আমার কাছে এসেছেন আমি বুঝতে পারছি না। আপনি কে? আমি অনির্বাণ রায়, পেশায় একজন ব্যবসায়ী। ও আচ্ছা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে আমার একটা কেস হ্যান্ডেল করতে হবে। আমার একটা জমি নিয়ে খুব প্রবলেম চলছে, প্রায় 500 কোটি টাকার প্রপার্টি ওটা। ও না না, সরি, আমি সিভিল কেস তো লড়ি না। সিভিল নেই ব্যাপারটা, ওটা এখন ক্রিমিনাল হয়ে গেছে। মানে খুব ফেঁসে গেছি, খুব প্রবলেম চলছে। যদি কাইন্ডলি আমার কেসটার দায়িত্ব নেন। আমি ঠিক বুঝতে পারছি না। এই নিন চেক, 5 লাখ টাকা অ্যাজ অ্যাডভান্স। কেসটা যদি আপনি জিততে পারেন, আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দেব। কি বলছেন কি আপনি? এই নিন, এটা আমার কার্ড। আপনি টাইম দিলে আপনার সঙ্গে বসে কেসটা ডিটেলসে আলোচনা করতে চাই। এটা আমার নাম্বার। ওকে, থ্যাংক ইউ অ্যাডভোকেট গীতা। কিন্তু কেসটা কি আপনি তো সেটা বললেন না। মানে আপনি কিসের জন্য এতগুলো টাকা আমাকে আগে থেকে অ্যাডভান্স করে দিলেন? একটা প্রপার্টি নিয়ে, আমার একটা বড় প্রপার্টি আছে, তাতে আমি একটা বড় প্রজেক্ট করতে চেয়েছিলাম। 500 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু সেখানে একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যায়, আর সেই ফলস অ্যালিগেশন আমার বিরুদ্ধে এনে আমার এগেনস্টে একটা এফআইআর করা হয়। আই মিন ডিপ ট্রাভেল। আপনি যদি এই কেসটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমি খুব বাধিত হই। কিন্তু মানে এত বড় কেস আপনি আমাকে ভরসা করে? আপনি পারবেন, আপনিই পারবেন। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, যা ফিস লাগে। 5 লাখ টাকা তো অ্যাডভান্স দিলাম, এরপর যখন যা টাকা লাগবে আমি দেব। আমি শুনেছি পদ্মরানী আর কৃপান ব্যানার্জির কেসটা লড়ে আপনি হিস্ট্রি তৈরি করে ফেলেছেন। অসাধারণ আপনার আর্গুমেন্ট। আমি সব খবর নিয়েছি আপনার সম্বন্ধে। আপনার মতো লয়ার তো লাখে একটা মেলে। আর জীবনের প্রথম কেসে আপনি যেভাবে তুড়ি মেরে অগ্নিজিৎ মুখার্জির মতো দুধে উকিলকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, আমি তাই চাই আপনি আমার কেসটা নিন। আপনি আপনার অফিসে বসে আমার সঙ্গে একটু যদি আলোচনা করেন। বেশ, ঠিক আছে। থ্যাংক ইউ, চলি। বাবার ঋণ শোধ করতে হবে। সকলে অনেক অপমান করেছে, এবারে বাবার ঋণটা আমি শোধ করে দেব। মেহেককে অনেক অনেক ধন্যবাদ।
মেঘ, তোমার পরিবারের লোকজন আমাকে অনেক অপমান করেছে, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ মেঘ, অনেক ধন্যবাদ। হ্যালো। মিস্টার রায়, আমি প্রলয়জিৎ মুখার্জি বলছি। হ্যাঁ, আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি কিন্তু কেসটা অ্যাডভোকেট গীতাকেই দেখতে দিলাম। ভালো করেছেন, সঠিক লোককে দায়িত্ব দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার দাদা এত বড় লয়ার, আমি তো চেয়েছিলাম আপনার দাদা কেসটা লড়ুক। গীতা শুধু আর্গুমেন্টের জন্য কেসটা লড়ে না, প্যাশন দিয়ে লড়ে কেসটা জেতার জন্য। আপনি নিশ্চিত থাকতে পারেন কেসটা আপনিই জিতবেন। আমি অনেক বড় জুয়া খেললাম, আমার অত বড় প্রজেক্ট সমস্তটা কিন্তু বাজিতে লেগে গেল। আপনি চিন্তা করবেন না, আপনার বাজি আপনার প্রজেক্ট, আর আমার বাজি আমার বাড়ির বউ গীতা মুখার্জি। অন্তত পক্ষে একজন তোর পাশে দাঁড়াই, তাহলে ও পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চিন্ত থাকুন, এই কেসটা আপনিই জিতছেন। থ্যাংক ইউ। গীতা কোর্টে গেছে, কোর্ট থেকে যাতে মুখার্জি বাড়িতে না পৌঁছতে পারে তার ব্যবস্থা করে নিয়েছি। কি করেছেন আপনি? কি করেছেন? কি করেছি? আক্রমণ হবে মাঝ রাস্তায় গীতার উপরে, ঠিক সেদিন যেমন সঞ্জয় চৌধুরী বরাবরের মতন হারিয়ে গেছে, একই রকম ভাবে গীতাও হারিয়ে যাবে বরাবরের মতো। হুবহু অ্যাকশন রিপ্লে। কিন্তু কিন্তু কেন? এখন কোনো ঝামেলা করলে যদি বিয়েতে প্রবলেম হয়? আরে প্রবলেম হবে গীতা থাকলে। তোমাকে ওই বাড়ি জামাই হতে দেবে না, মেয়েকে জীবনসঙ্গী হতে দেবে না তোমাকে। কেন বুঝতে পারছো না? মানে ঢালি সার্চ ওয়ারেন্ট বের করে খানা তল্লাশি করে বিমান সেনের বাড়ি থেকে কি কি হাতিয়েছে ডকুমেন্টস, সেটাই তো বুঝতে পারছি না। না 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 না, থামাতে হবে তার আগে, বাড়িতে পৌঁছানোর আগে গীতাকে থামাতেই হবে। হ্যালো, অ্যাডভোকেট গীতা এলএলবি বেরিয়েছে? না, বেরায়নি এখন, সবই তো একই রকম পোশাক। হ্যাঁ বেরিয়েছে, হ্যাঁ চিনতে পেরেছি, ওই উকিল মেয়েটা তো? হ্যাঁ হ্যাঁ, যার সঙ্গে আপনাদের ক্যাজরা হচ্ছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই। কোর্ট থেকে যখন বেরোবে স্কুটিটাই উড়িয়ে দিই, বুঝতে পেরেছিস? ঠিক আছে। শোন, যদি কোনোভাবে বেঁচে যায় আপনি লাশ বানিয়ে দেবে। রিস্ক নিয়ে লাভ নেই কৃপান, রিস্ক নিয়ে লাভ নেই। অ্যাডভোকেট গীতা এলএলবি এমন একটা মেয়ে যে শেষ মুহূর্তে পুরো খেলার দান পাল্টে দিতে পারে, পুরো খেলাটা নিজের গ্রিপে নিয়ে নিতে পারে। বলতির পেটি পদ্মা আমাদের কাছে সব থেকে বড় বিপদ। এই চল চল।